যারা বিটিসিতে ট্রেড করেন কিন্তু কমপ্লেক্স মুভগুলো ধরতে সমস্যা হয়, ভিডিওটা শুধু তাদের জন্য, বাকিরা স্কিপ করতে পারেন। তো এখন আমরা সরাসরি চলে যাব মান্থলি চার্টে বায়াসটা বাইর করার জন্য। আমাদের মান্থলি এবং উইকলি বায়াসটা আগে বাইর করে নিতে হবে। তো আমরা চার্টে দেখতে পাচ্ছি এই যে এখানে লাস্ট ক্যান্ডেলের কিন্তু এখানে ব্রেকআউট হয়েছে, এইখানে হ্যামার ছিল। তো এখানে লাস্ট ক্যান্ডেলে ব্রেকআউট হয়েছে, মিনস হলো আমাদের এখন বাই সাইডে বায়াসটা বাই সাইডে। তো আমরা ব্রেকআউট হলেও আমরা কিন্তু এইখানে একটা রিটেস্টমেন্ট পাবো অ্যাজ পার স্ট্যান্ডার্ড। আমরা কিন্তু এখানে একটা রিটেস্ট পাবো, তার মানে কি এটা ক্রস করার পরও কিন্তু বিটিসি কিন্তু এখানে একটা রিটেস্ট ক্যান্ডেল দিবে। তো এই রিটেস্ট ক্যান্ডেল প্রায় এখানে 75,000-এর মতো আসে। তো রিটেস্ট ক্যান্ডেল একটা আসবে শিওর, তবে কখন আসবে এটা এই ক্যান্ডেলের উপর ডিপেন্ড করবে। যে লাস্ট মানে সেকেন্ড গ্রিন ক্যান্ডেল আছে, এটা গ্রিন ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল, এটা যেটা ব্রেকআউট ক্যান্ডেলের পরেই কিন্তু বেসিক্যালি এইখানে ইয়েটা আসবে, রিটেস্ট ক্যান্ডেলটা আসবে, দ্যাট ইজ সেলারের ক্যান্ডেল। তো আমরা এখন চলে যাব ইয়েতে উইকলি চার্টে। তো আমরা উইকলি চার্টে আমরা যাব হলো আমাদের আমরা উইকলি চার্টে যাচ্ছি, আমরা উইকলি চার্টে চলে যাব। আমরা উইকলি চার্টে আমরা ধরে নিচ্ছি এই ক্যান্ডেলে আমরা গত সপ্তাহে ছিলাম। তো আমরা করব কি, এই লাস্ট ক্যান্ডেলের আপার উইক হাই এবং লো মার্ক করব, লাস্ট ক্যান্ডেল লো এবং হাই মার্ক করব, একটা বক্স তৈরি করব। যেমন এই যে এখানে একটা বক্স, এখানে একটা বক্স, হাই মার্ক করব। হাই মার্ক করে আমরা সরাসরি 4 আওয়ার ক্যান্ডেলে 4 আওয়ারে চলে যাব। আমরা 4 আওয়ারে চলে যাব। তো আমরা এই বক্স থাকবে কিন্তু 4 আওয়ার ক্যান্ডেলে চলে যাব। আমরা 4 আওয়ার ক্যান্ডেলে ধরেন 4 আওয়ার ক্যান্ডেল চলে যাব। তো 4 আওয়ার ক্যান্ডেলে আপনি দেখেন এখানে কিন্তু একটা মার্কেট কী করছে, একটা লেভেল তৈরি করছে। এই যে এখানে একটা লেভেল তৈরি করছে, যেহেতু উইকলি ক্যান্ডেলের লো এবং এটা হাই, এইখানে একটা লেভেল তৈরি করছে। মিনস হলো এটার নিচে লিকুইডিটি আছে, এটার নিচে লিকুইডিটি আছে। মার্কেট কি করছে দেখেন, এইখান থেকে উপরে গেলেও মার্কেট কিন্তু এই লিকুইডিটিটা নিয়ে নিচ্ছে। এই যে এখানে যে লিকুইডিটি ছিল এইটাকে বলে আইডিএম, অর্থাৎ এইখানে কি করছে, একটা লেভেল তৈরি করছে। লেভেল তৈরি করে কিন্তু এই লিকুইডিটি নেওয়ার পর মার্কেট এখন আবার বাইরে দিয়ে গেছে। তো এই যে এই 4 আওয়ার তো আপনি ট্রেড নিতে পারবেন না, আপনার ট্রেড নিতে হবে লো টাইম ফ্রেমে। তো এই জন্য আমরা চলে যাব 30 মিনিট টাইম ফ্রেমে। 30 মিনিট টাইম ফ্রেমে গেলে আপনি অনেক কিছু এখানে পরিষ্কার হয়ে যাবে। 30 মিনিট টাইম ফ্রেমে গেলাম। তো এখন আমরা এইখানে দেখবেন 30 মিনিট টাইম ফ্রেমে আপনি কি দেখতে পাচ্ছেন, এখানে অনেক ইন্টারেস্টিং অনেক কিছু আছে। এই যে দেখেন ফার্স্ট হলে এই যে লিকুইডিটি নিয়েছে, লিকুইডিটি নেওয়ার পর এই যে মার্কেটের গ্রিন ক্যান্ডেল অর্ডার এটা কিন্তু ক্রস করে নেয়। তার মানে মার্কেট বলতেছে যে এইখানে ও আবার সেলের দিকে যাবে, যেহেতু এখানে ব্রেকআউট হয়নি, সিএসডি বা স্ট্রাকচার শিফট হয়নি। তো মার্কেট কিন্তু এইখানে আবার এসে দেখেন এটা লেভেল তৈরি করছে। লেভেল তৈরি করার পরে কিন্তু এইখানে কিন্তু সিএসডিটা তৈরি করছে, এই যে সিএসডি এখানে তৈরি করছে। তৈরি করার পরে মার্কেট কিন্তু এই যে ওটি পয়েন্ট 61 এবং 78 এর মাঝামাঝি থেকে মার্কেট কিন্তু ট্রিগার করছে। তো এই যে দেখেন এইটা আমি রানিং উইকেটটা বলতেছি, এবং যদি আপনি আরও আগে যান, এর আগের সপ্তাহে যদি যান আপনি একই জিনিস দেখতে পাবেন। এই যে এর আগের সপ্তাহে কিন্তু একই জিনিস দেখতে পাবেন। মার্কেট কিন্তু এর আগের সপ্তাহে শুধু একটু ভিন্নতা ছিল, সেটা হলো লিকুইডিটিটা নেয়নি। এই লেভেলে একটা লেভেল আছে কিন্তু এই লেভেলটা লিকুইডিটি নেয়নি। লিকুইডিটি না নেওয়ার পরে হয়েছে কি, ট্রেডাররা কনফিউজ হয়ে গেছে কি হবে না হবে, কিন্তু সেই মার্কেট কিন্তু এখানে স্ট্রাকচার শিফট হয়েছে। এই যে সিএসডি তৈরি করছে, সিএসডি তৈরি করে এই লেভেল পর্যন্ত আসছে। আসার পরে এইখানে আবারও যে ওটি পয়েন্ট থেকে, এটা ওটি পয়েন্ট ওটি পয়েন্ট, এইখান থেকে মার্কেট কিন্তু আবার বাইরের দিকে চলে গেছে।
এবং এটা আপনি দেখেন কোথায় গেছে বাইরের দিকে। তো এই হলো কাহিনী। এখন তাহলে আপনি কী করতে হবে, ফার্স্ট হলো উইকলি এবং মান্থলি বায়াসটা বাইর করতে হবে, তারপরে উইকলি ক্যান্ডেলকে বক্স করতে হবে। বক্স করে আপনাকে যদি মার্কেট বায়াস যদি বাই সাইড হয়, আপনি কখনোই সেল সেট আপ খুঁজবেন না, কখনোই না, আপনি কখনোই সেল সেট আপ খুঁজবেন না, আপনার বাই সেট আপ খুঁজবেন। আর মার্কেট যদি উইকলি বায়াস সেল সাইড হয়, আপনি কখনো বাই সেট আপ খুঁজবেন না এবং আপনি সেল সেট আপ খুঁজবেন যদি উইকলি বায়াসটা সেল সাইডে থাকে। তো এখন বিটিসি সেট আপ কিন্তু বায়াসটা কিন্তু বাই সাইডে আছে, তো আপনি এখন কখনো সেল সেট আপ খুঁজতে যাবেন না। এবং সেট আপের যখন আপনি বক্সের নিচে আসবে, অর্থাৎ বক্সের লোতে আসবে, তখন আপনি সিএসডি খুঁজবেন, লিকুইডিটি খুঁজবেন, তারপর স্ট্রাকচার শিফট খুঁজবেন এবং ওটি পয়েন্ট খুঁজবেন 78 অথবা 61%, 78% অথবা ওটি পয়েন্ট খুঁজবেন। ওটি পয়েন্ট থেকে ট্রেড নেবেন সরাসরি। আপনার এসএল হবে অনেক ছোট এবং রিওয়ার্ড রেশিও হবে অনেক বেশি। ইন দ্যাট কেস আপনি কখনোই লস করবেন। আপনি এটা করে দেখেন, আপনার ট্রেডিং সাইকোলজি অনেক চেঞ্জ হয়ে যাবে। একবার করে দেখবেন আপনার অনেক ইমপ্রুভমেন্ট আসবে। এই ছিল, এটা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে একটা সেট আপ শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।